রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাবেক মন্ত্রী ও নীলফামারী ২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার ৩০ নভেম্বর দুপুরের দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুজ্জামান নূরকে চিকিৎসার জন্য দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় জুলাই-আগস্ট আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থী তার উপর হামলা চালান। এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ২০০১ সাল থেকে সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন নূর। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নীলফামারী ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ের পর ২০১৪ সালের ১৩ জানুয়ারি তিনি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি ১১০টিরও বেশি টেলিভিশন, চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে এইসব দিনরাত্রি, অয়ুময়, কোথাও কেউ নেই, আজ রবিবার ও সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড। এর মধ্যে কোথাও কেউ নেই ধারাবাহিকের বাকের বাই চরিত্রে অভিনয় করে দর্শক মনে বিশেষ জায়গা করে নেন তিনি। রেডিওতে প্রচারিত তার নাটকের সংখ্যা ৫০-এর অধিক। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল শঙ্খনীল কারাগার ও আগুনের পরশমণি। সংস্কৃতিতে অবদান রাখার জন্য ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন আসাদুজ্জামান নূর। দীর্ঘদিন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। এম কে তুহিন, আধুনিক ডেস্ক।